প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 21তম পর্বে সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন পর আমি এই টিউটোরিয়াল সিরিজটা আবার কন্টিনিউ করছি। কিছুটা ব্যস্ততার কারণে নিয়মিত কন্টিনিউ করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা যেটা করছিলাম, আমাদের রিসোর্সেস ফোল্ডারে গিয়ে যদি আমরা দেখি, আমরা কাজ করছিলাম লুপিং নিয়ে। তো লুপিং নিয়ে আমার যে প্ল্যানটা সেটা হচ্ছে কি, আমি প্রথমে প্রত্যেকটা লুপিং এর একটা বেসিক এক্সাম্পল দিয়ে একটা সিম্পল কাজ করব, এবং পরবর্তীতে আমি ওই লুপিংটা নিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভান্স কাজ, যেমন লুপিং দিয়ে নেস্টিং কাজ কিংবা নেস্টিং সহ অন্যান্য, যেমন 2D 3D ডাইমেনশনাল ম্যাট্রিক্সের ক্যালকুলেশন টাইপ, এই ধরনের কাজগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ করব। আমি প্রথমেই বলেছিলাম যে আমার সিরিজটি যথেষ্টই বড় হবে। তো হোয়াইল লুপ নিয়ে গত পর্বে আমরা কাজ করেছি, তো এই পর্বে আমরা ফর লুপ নিয়ে কাজ করব। বেসিক্যালি মানে একটা ফর লুপ দিয়ে একটা বেসিক প্রোগ্রামই দেখব। তো নামটা, অর্থাৎ ফোল্ডার নামটা দেখে আপনি গেস করতে পারছেন। তো নর্মালি জাস্ট আগের মতো করে আমরা প্রিরিকুইজিটিস গুলো দেখি যে অ্যাজ অলওয়েজ রিড অর গুগল সামথিং অন ইন্টারনেট। ওকে, ইন্টারনেট ফর অ্যাবাউট আমার ওকে, read or google something on internet about for loop in C। অর্থাৎ আপনি গুগলে for loop in C দিয়ে সার্চ দিতে পারেন, অথবা আপনার যে রেফারেন্স বই আমাদের ওটা, কিংবা যে কোনো বই থেকে for loop সম্পর্কে আপনি একটা ছোটখাটো আইডিয়া নিয়ে নেন। এটা ভালো, কারণ হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কাজ করছি, কিন্তু বেসিক্স যেটা আছে বইতে কিংবা আমরা রেফারেন্স হিসেবে যেটা ইউজ করছি সেটা থেকে কিন্তু আমাদের আরো বিস্তারিত কিংবা রুলস গুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য কিংবা খাতায় লেখার জন্য আপনি ওটা পড়বেন আর কি, অথবা জানার জন্য আপনি পড়বেন। তো যাই হোক, আমরা এটা অফ করে দিই এবং আমাদের কোয়েশ্চেনটা আবার একটু দেখি। প্রিন্টিং 0 to 100 উইথ এ সিঙ্গেল ফর লুপ, অর্থাৎ আমরা আজকে 0 থেকে 100 পর্যন্ত একটা সিঙ্গেল ফর লুপ স্টেটমেন্টের মধ্য দিয়ে আমরা প্রিন্ট করব। তো আমরা আমার প্রোগ্রামস ফাইল, যেটা আমি ওপেন করে রেখেছি অলরেডি, এটা সেভ করা আছে আমার রিসোর্সেস ফোল্ডারে। তো আমি সেখানে আমার কোড লেখা শুরু করি। সো এই ছিল একটা বেসিক স্ট্রাকচার, অর্থাৎ একটা সি প্রোগ্রামের স্কাল বলা যায়। তো আমরা একটা ভ্যারিয়েবল নিই x, ওকে, আরেকটা ভ্যারিয়েবল নিই i, i নাই, আমরা জাস্ট এটাকে কাউন্ট নেই, count, কাউন্ট। ওকে, তো আমরা প্লাস আমাদের আর বেশি কিছুর প্রয়োজন নেই, আমরা জাস্ট যেহেতু একটা সিম্পল সি প্রোগ্রামের মধ্যে আমরা 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব, তো আমাদের আর বেশি কিছু প্রয়োজন পড়বে না। তো সবার আগে আমরা ফর লুপ নিয়ে কাজ করতে গেলে যেটা লিখবো, যে ফর লুপের একটা স্টেট সিনট্যাক্স, অর্থাৎ বেসিক সিনট্যাক্সটা হচ্ছে যে ফর দিয়ে আমরা ব্র্যাকেট দিব, এবং এরপরে আমরা আরেকটা ব্রেসেসের মধ্যে আমরা আমাদের ফর লুপ এর জন্য যে স্টেটমেন্টগুলো কাজ করবে সেটা লিখবো আর কি আমরা। তো আমরা ব্র্যাকেটটা না দিলেও পারি, যেটা আমরা ইফ এলস এর ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা মাল্টিপল লাইন হলে আমরা কিন্তু ব্রেসেস ইউজ করব, আর যদি মাল্টিপল লাইন না হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব না। তো এই ব্রেসেসের মধ্যে আমাদেরকে কিছু কন্ডিশন লিখতে হবে, কিছু ইনিশিয়ালাইজেশন করতে হবে, তারপর কাউন্টার অর্থাৎ ইনক্রিমেন্টেশন করতে হবে। তো যাই হোক, আমি যেহেতু আমাদের এই প্রোগ্রামটা 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার, সো আমি এখানে কাউন্টের একটা ভ্যালু প্রথমে সেট করব, কাউন্ট ইকুয়াল 0। ওকে, প্রাথমিক অবস্থায় আমরা কাউন্টের ভ্যালু নির্ধারণ করেছি 0, অর্থাৎ আমরা এই লাইনটা যদি এখানে লিখতাম সিম্পল জাস্ট কাউন্ট ইকুয়াল 0 আর কি। তো এরপরে দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি একটা সেমিকোলন দিয়ে এটাকে শেষ করেছি, এবং এরপরে আমরা আরো একটা সেমিকোলন দিব, এবং সেমিকোলনের ঠিক আগে আমরা কন্ডিশনটা লিখব, অর্থাৎ কাউন্ট, এখানে আমার যে কন্ডিশনটা হবে কাউন্ট লেস দেন, ওকে এটা এদিকে হবে লেস দেন ইকুয়াল 100, অর্থাৎ আমাদের কাউন্টের ভ্যালু হবে মানে সর্বোচ্চ হতে পারবে, অর্থাৎ একটা জাস্ট লিমিট, একটা জাস্ট কন্ডিশন যে কাউন্টের ভ্যালু 100 অথবা তার চাইতে ছোট হবে।
এবং সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে কাউন্ট প্লাস প্লাস। ওকে, সো কাউন্ট প্লাস প্লাস মানে হচ্ছে আমরা যেটা জেনেছিলাম যে আমরা আগে কাউন্ট বা যে কোনো কিছু যেমন এক্স প্লাস প্লাস মানে আমরা বুঝতাম ইকুয়াল, যেটা বুঝতাম সেটা হচ্ছে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এটা আমরা বুঝতাম এক্স প্লাস প্লাস দিয়ে। তো সেক্ষেত্রে এখানে আমার কাউন্ট এর বেস ভ্যালু অর্থাৎ বেস যেটা সেট করা আছে যে এটার প্রাইমারি ভ্যালু হচ্ছে 0 এবং কাউন্টের ভ্যালুর যে মানে অর্থাৎ কাউন্ট সম্পর্কিত একটা কন্ডিশন দেওয়া আছে যে কাউন্টটা 100 অথবা তার চাইতে ছোট হবে এবং আর জাস্ট এটা হচ্ছে যে কাউন্ট প্লাস প্লাস। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রিন্ট করব কাউন্টকে, প্রিন্ট দিয়ে আমরা %d এবং কমা দিয়ে আমরা কাউন্ট লিখব। সো এখন পুরো সিনট্যাক্সটার মানে হচ্ছে ফর অর্থাৎ যখন কাউন্টের ভ্যালু 0 তখন এই স্টেটমেন্টটা রান করবে, অর্থাৎ প্রথমবার আমরা স্টার্ট করব কাউন্টের ভ্যালু 0 দিয়ে, তখন এই স্টেটমেন্ট একবার কাজ করবে, তখন আবার যখন বের হয়ে যাবে আবার আমাদের লুপিং এর কন্ডিশনের মধ্যে আসবে, তারপরে আমাদের প্রিন্ট হওয়ার পর অর্থাৎ 0-র পরে আমাদের কাউন্ট প্লাস প্লাস অর্থাৎ তখন কাউন্টের মান বের হয়ে যাবে 1। তো একটা আবার কন্ডিশন চেক করবে যে 100 কিংবা 100 চাইতে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে এটা প্রিন্ট করবে, আবার ব্যাক করবে, এভাবে করে করে আমরা 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। তো এখন যদি আমি এটা সেভ করে রান করে ফেলি কিন্তু এটা একসাথে 1 2 3 4 5 6 এভাবে হয়ে যাবে। তো আমি কি করব, একটা ট্যাব দিয়ে দিব। ট্যাবের জন্য আমাদের যে স্ট্রিংটা লিখতে হয় যে /t অর্থাৎ যেটা আমরা /n ইউজ করতাম সেটা /t। সো এখন আমাদের প্রোগ্রামটা কিন্তু মোটামুটি শেষ। তো এখন যদি আমি সেভ করি, সেভ করে যদি আমি বিল্ট এন্ড রান দিয়ে দেই, সেক্ষেত্রে আমরা যেটা দেখব আমাদের কম্পাইলড এবং ওকে, আমার যে এররটা হয়েছে এখানে printf হবে, আমি শুধুমাত্র প্রিন্ট লিখেছিলাম, এররটা দেখা যাচ্ছে এখানে। তো আমরা যদি আবার দিই, ওকে, দেখতে পাচ্ছেন যে মাই avast change settings। ওকে, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে 0 1 2 3 4 5 6 7 8 9 করে এভাবে আমার 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা হয়েছে। তো এখন আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে অর্থাৎ কাউন্ট 0 থেকে শুরু হবে এবং যতটুকু লিমিট দেওয়া থাকবে ততবার পর্যন্ত ফর লুপটা চলতে থাকবে। এবং এখানে যে কন্ডিশনটা সেট করা থাকুক, আমি যদি এখানে কাউন্টটা শুরু করতাম 100 থেকে এবং এটা 0 পর্যন্ত বলে দিতাম, এটাকে মাইনাস মানে দিতাম, হয়তো 100 থেকেই দেখাতো আর কি। তো আমি যদি বলি যে আপনাকে 1 থেকে 100 পর্যন্ত করুন, সেক্ষেত্রে আমাদেরকে কাউন্টের বেস ভ্যালুটা আমরা শুধুমাত্র 1 করে দিব এবং এটাকে যদি আমরা বিল্ড এন্ড রান করি সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে 1 থেকে শুরু হয়েছে এবং 100 পর্যন্ত গিয়ে এটা শেষ হয়েছে। তো এই ছিল আমাদের বেসিক একটা ফর লুপ। এখানে অ্যাকচুয়ালি আমি তেমন কিছুই বলিনি, কিন্তু নেক্সট প্রোগ্রামগুলোতে আমি যখন ফর লুপ নিয়ে আরো বিশদভাবে কাজ করব তখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।